সমুদ্রপৃষ্ঠ থেকে ৮,১০০ ফিট উঁচুতে অবস্থিত কালিম্পংয়ের একটি ছোট্ট লেপচা গ্রাম রয়েছে ঋষভ। এই ঋষভের গল্পই তোমাদের শুনিয়েছি এবং দেখিয়েওছি। কোথায় ছিলাম, কী খেলাম, কতটা খরচ পড়লো, সমস্তটা। আজকে দেখাবো ঋষভ থেকে শিলিগুড়ি ফেরার যাত্রাটা। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। হ্যালো বন্ধুরা, তো আমাদের আজ এখান থেকে চেক আউট করছি পিঙ্ক ফ্লয়েড থেকে। আর পিঙ্ক ফ্লয়েড থেকে বেরিয়ে আমরা যাচ্ছি এখন কালিম্পং থেকে আবার শেয়ার কার করে আমরা যাবো শিলিগুড়ি। ঠিক আছে, তো এই দেখো বাড়িটা খুব সুন্দর। এই রয়েছে স্করপিও, এই গাড়িটা করে আমরা আজকে কালিম্পং যাব। আর এই ছিল আমাদের এখানে স্টে আশপাশটা। যাত্রাটা যখন শুরু হয়, মানে ঋষভে যাওয়ার পথে আমরা কিন্তু অন্য রুট দিয়ে গিয়েছিলাম। আর ফিরছি যখন, যেখানে অ্যাকচুয়ালি টাকা মানে একটা এই জঙ্গলে ফরেস্টে ঢোকার জন্য একটা টিকিট কাটতে হয়, সেই টিকিটের রাস্তা দিয়েই আমরা ফিরছি, মানে মেন ঋষভ থেকে বেরোনো। আর চারিদিকে পাইন ফরেস্ট, মানে কি বলবো, জাস্ট অসাধারণ লাগছে। কিছুটা ভুতুড়ে ফিলিংস, কারণ পুরো ঘন পাইন জঙ্গল। এটা তো কম, এরপরেও জঙ্গলটা কিন্তু অনেকটা ঘন ছিল। আর তার মধ্যে দিয়ে আঁকা বাঁকা রাস্তা, এক অসাধারণ অনুভূতি। কিছুক্ষণ পরেই আমিও গিয়ে দাঁড়ালাম একটা স্টপেজে, যেখানে একটু চা খেলাম এবং তোমাদের দেখিয়ে দিই চারপাশটা দেখো কতটা সুন্দর লাগছে। আর এই পাইন জঙ্গলটা দেখতে পাচ্ছ কতটা অপূর্ব লাগছে। চলো এখান থেকে এখন বেরিয়ে যাই। আর আমি যাচ্ছি আপাতত কালিম্পং। এখান থেকে কালিম্পং মানে ঋষভ থেকে টানা কালিম্পংয়ের একটা গাড়ি বুক করেছিলাম, যেটা ২,০০০ টাকা পড়েছিল। দেখতে পাচ্ছ স্করপিও, যথেষ্ট বড়। ছোট গাড়ি হলে আরও ৫০০ টাকার মতো কম হবে কালিম্পং পৌঁছানোর ক্ষেত্রে। আমাদের যেহেতু এই গাড়িটাই অ্যাভেলেবেল ছিল, এটাই করে আপাতত কালিম্পং যাচ্ছি। এবং কালিম্পং থেকে শিলিগুড়ি যাওয়ার অনেকই অপশান আছে। ইচ্ছা আসে শেয়ার গাড়ি করব বা বাস করব, দেখি কি করা যায় আর কি পাওয়া যায়। আর মোটামুটি বাসের টাইমিং কিন্তু কালিম্পং থেকে প্রায় আধ ঘন্টা ১ ঘন্টা ছাড়াই থাকে শিলিগুড়ির উদ্দেশ্যে। আর আমাদের রাতে কিন্তু কাঞ্চনকন্যা ট্রেন আছে, যেই ট্রেনে করে আমরা এসেছিলাম সেই ট্রেনটাই কিন্তু রয়েছে। তো সেই ট্রেনটাই ধরবো এবং তোমাদের দেখাবো কেমন কি। রাস্তাটা কিন্তু অপূর্ব সুন্দর লাগছে, তোমরা একটু এনজয় করো ভিউটা। বন্ধুরা, এখন রয়েছে কালিম্পংয়ে। আর এখান থেকে বাস স্ট্যান্ডের পাশ থেকে নিয়ে নিলাম মোমো। চিকেন মোমো খেতে দারুণ অসাধারণ। ১০০ টাকায় ৮ পিসের মতো মোমো ছিল, সাথে স্যুপও ছিল। আর এইদিকে নিয়ে নিলাম চিকেন থালি, ১৫০ টাকা দাম নিয়েছিল। এটাও কিন্তু খেতে ভালো ছিল, এরকম ছোটো ছোটো পিসেস ছিল চিকেনের। আর তারপরে আমরা শেয়ার গাড়ির উদ্দেশ্যে গিয়েছিলাম, কিন্তু দেখলাম বাসটা ১৩০ টাকায় খুব সুন্দর সিটিংও রয়েছে আর অপশানসও রয়েছে। তো ২:১৫ ২:৩০ বাসটা ধরলাম। আর যেহেতু ফেব্রুয়ারি মাস, তাই বাসে কোনো অসুবিধা হয়নি, বাসটা ধরে নিলাম। আর এরকম একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট তোমরা দেখতে পাচ্ছ, 2x2 করে রয়েছে। আর বাস কিন্তু আমাদের কালিম্পং ছেড়ে বেরিয়ে যাচ্ছে ঠিক ২:৩০টার সময়। আর এইদিকে রয়েছে শেয়ার গাড়ির অপশান, বা বুকও করতে পারো। শেয়ার গাড়ি ২৫০ থেকে ৩০০ টাকা নেবে শিলিগুড়ি পৌঁছাতে। আর এই বাসে করে আমরা কখন শিলিগুড়ি পৌঁছাই তোমাদের অবশ্যই জানাবো, তো ভিডিওটা দেখতে থাকো। আর কালিম্পং শহর থেকে যখন বেরোচ্ছি, দেখলাম এখানে একটা ফেস্টিভ্যাল চলছে, খুব সুন্দর। দেখো কত অরেঞ্জেস, ফ্রুট জুস এইসব বিক্রি হচ্ছে। আর খুবই ভালো লাগছিলো, মনে হচ্ছিলো আর একটা দিন কালিম্পং শহরে থেকে যায়। তোমরা চাইলে কালিম্পং শহরেও কিন্তু থাকতে পারো, একদম মার্কেট এরিয়া, দার্জিলিং টাইপের ভাইবস দেবে, ভালো লাগবে। তারপরে অনেকটা এগিয়ে পরে চলে এলাম এরকম একটা সুন্দর জায়গায়, যেখান থেকে তিস্তা নদীর খুব অসাধারণ একটা ভিউ পাওয়া যাচ্ছে। আর দুটো পাহাড়ের মাঝখান থেকে নদীটাকে দেখতে কিন্তু অসাধারণ লাগছে।
বাসটা এখন এখানটায় দাঁড়িয়ে রয়েছে, কারণ সামনে রয়েছে প্রচণ্ড জ্যাম, একটা একটা করে গাড়ি মানে এগোচ্ছে, তো সেই জন্য বাসটা এখানে দাঁড়িয়ে রয়েছে। আর যেখানটা দাঁড়িয়ে রয়েছে এখানটা দিয়ে ভিউটা কিন্তু অসাধারণ লাগছে, একদম মনে হচ্ছে বাইরের জায়গা। আর এত নদীর সুন্দর কালারটা সুন্দর লাগছে না, জাস্ট অসাধারণ লাগছে। যাই হোক, এইভাবে আমি ভিডিওটা আজ শেষ করছি। দেখতে পাচ্ছ সন্ধে হয়ে গেছে, আর মোটামুটি আমাদের শিলিগুড়ি পৌঁছতে 6:30টার মতো বেজেছিল। আর তারপর ওখান থেকে কাঞ্চনকন্যা 7:30টার সময় করে ট্রেন ছিল। তো এখানেই আমি এই ভিডিওটা শেষ করছি। আশা করি রিসর্টের ইনফরমেশান তোমাদের কাছে যথেষ্ট হয়েছে। আর কত কী খরচ হলো রিসর্টে সেটা নিয়ে কিন্তু একটা আলাদা ভিডিও তোমাদের জন্য করব, যেখানে সমস্ত একদম A to Z একটা ভিডিওতেই থাকবে। আর এছাড়া তোমরা ডিটেলস ভিডিওর জন্য আমার সিরিজটাকে ফলো করো, সেখানে কিন্তু সমস্ত কিছু দেওয়া রয়েছে। কোথায় থাকলাম, জায়গাটা কতটা সুন্দর ছিল, কতটা প্রবলেমেটিক ছিল, সমস্ত কিছু। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, আবারও দেখা হবে নতুন ভিডিওতে।